আপনি এখানে বললেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা। এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে। আপনি এখানে যেটা বলেননি হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব। কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? সেই বিষয়টা কি ধর্ম, নাকি সেটা সমাজবিজ্ঞান, নাকি রাজনীতি? রাজ মালহোত্রা প্রশ্ন করেছেন, যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন? এই প্রথমবার ডাক্তার জাকির নায়েকের প্রশ্ন উত্তর পর্বে শুধুমাত্র হিন্দুরাই প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়েককে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের বুকে সব থেকে কঠিন প্রশ্ন উত্তর পর্ব হতে যাচ্ছে। ডাক্তার জাকির নায়েককে একসাথে 15 জন হিন্দু প্রশ্ন করেছেন। তো ডাক্তার জাকির নায়েক ঘাবড়ে গেলেন সেই হিন্দু ভাইদের প্রশ্ন শুনে। তো ডাক্তার জাকির নায়েক কি পারবে সেই হিন্দু ভাইদের প্রশ্ন উত্তর দিতে? চলুন আমরা ভিডিওটি দেখে আসি। তো ভিডিওটিকে অতি অবশ্যই না টেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অত্যন্ত দেখার জরুরি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ডাক্তার জাকির নায়েককে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেল শুধু ইসলামিক প্রচারক বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ডাক্তার জাকির নায়েক সেই 15 জন হিন্দু ভাইদের প্রশ্নের উত্তর দিতে পারলেন কিনা, চলুন আমরা সেই আগে ভিডিওটি দেখে আসি। রাজ মালহোত্রা প্রশ্ন করেছেন, যদি ইসলাম শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এই ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এটা তরবারি দিয়ে ছড়ানো হয়েছে কেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটার আরেকটা অর্থ নিজের ইচ্ছাকে সমর্পণ করা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে। এক কথায় নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। তবে আমি আগেও বলেছি যে পৃথিবীর সব মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি বজায় থাকুক। কিছু সমাজবিরোধী মানুষ নিজেদের সুবিধার জন্য তারা চায় না পৃথিবীতে শান্তি থাকুক, যেমন ডাকাত, বিভিন্ন অপরাধী। যদি শান্তি থাকে তারা বেকার হয়ে যাবে। তাই নিজেদের সুবিধার জন্য কিছু মানুষ চায় না যে পৃথিবীতে শান্তি থাকুক। তাহলে এই লোকগুলোর জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন। এজন্য বিভিন্ন দেশে পুলিশ রয়েছে। তাহলে ইসলাম শান্তির ধর্ম, তবে মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করতে হতে পারে যাতে সমাজ বিরোধী লোকদের প্রতিরোধ করা যায়। আর ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়েছে এ কথার ভালো উত্তরটা দিয়েছেন ডি লেসি ওলেরি, একজন অমুসলিম ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক। তিনি তার বই ইসলাম এট দ্য ক্রস রোডের 8 নম্বর পৃষ্ঠাে বলেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে মুসলমানদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা আসলে মিথ্যে ছাড়া আর কিছুই নয়। আর ঐতিহাসিকরা এই মুখরোচক মিথ্যেটার কথা বারবার উল্লেখ করেছেন। ডিলেসি ওলেরি 8 নম্বর পৃষ্ঠায়, বইটার নাম ইসলাম এট দ্য ক্রস রোড। আমি একটা প্রশ্ন করি, আমরা মুসলিমরা আমরা স্পেন শাসন করেছি প্রায় 800 বছর ধরে। পরবর্তীতে ক্রুসেডরা আসলো, তারা মুসলিমদের তাড়িয়ে দিল। আর সে সময় কোন মুসলিম প্রকাশ্যে নামাজের জন্য আজান দিতে পারত না। আমরা শক্তি প্রয়োগ করিনি। আমরা মুসলিমরা আরব দেশগুলো শাসন করেছি প্রায় 1400 বছর ধরে। কিছুদিন ব্রিটিশরা শাসন করেছিল, কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল। তবে সব মিলিয়ে মুসলমানরা আরব দেশগুলো শাসন করেছে 1400 বছর ধরে। আপনারা কি জানেন বর্তমানে 1.5 কোটি আরব, তারা সবাই কপ্টিক খ্রিস্টান। কপ্টিক খ্রিস্টান মানে তারা বংশগতভাবেই খ্রিস্টান একেবারে জন্ম থেকে। যদি মুসলিমরা চাইতো সবাইকে তরবারির মুখে মুসলিম বানানো হতো, আমরা সেটা করিনি। এই 1.5 কোটি কপ্টিক খ্রিস্টান এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। দেখেন ইন্ডিয়ায়, এখানে মুসলিমরা কয়েকশো বছর শাসন করেছে, তরবারি ব্যবহার করিনি। তরবারি ব্যবহার করিনি। কিছু লোক খারাপ কাজ করে, সেই খারাপ কাজের জন্য তাদের ধর্মকে দোষ দিতে পারেন না। যদি কিছু লোক তাদের ধর্মের কথা না শোনে, আপনি বলতে পারেন না খ্রিস্টান ধর্ম খারাপ, কারণ হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে। হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে, তাদের পুড়িয়ে মেরেছিল। এজন্য খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারেন না। প্রত্যেক গোত্রে কিছু কুলাঙ্গার থাকে। তবে আমরা মুসলিমরা ইন্ডিয়ায় শাসন করেছি কয়েকশো বছর। যদি আমরা চাইতাম তাহলে সব অমুসলিমকে তরবারির মুখে মুসলিম বানাতে পারতাম, আমরা সেটা করিনি। ইন্ডিয়ায় আজকে অমুসলিমের সংখ্যা 80%-এরও বেশি। তারাই শাহাদা দিচ্ছে, তারাই সাক্ষ্য দিচ্ছে, এখানে উপস্থিত অমুসলিম শ্রোতারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসলাম ধর্ম তরবারি দিয়ে ছড়ানো হয়নি। আপনারাই সাক্ষ্য দিচ্ছেন। আমরা ক্ষমতায় ছিলাম, আমরা তখন করিনি। ইসলাম সেটা বিশ্বাস করে না। আজকে পৃথিবীর যে দেশে সবচেয়ে বেশি মুসলমান সেটা হলো ইন্দোনেশিয়া।
কোন মুসলিম আর্মি সেখানে গিয়েছিল? কোন মুসলিম আর্মি মালয়েশিয়ায় গিয়েছিল যেখানে 55% লোক মুসলমান? কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল? কোন মুসলিম আর্মি? কোন তরবারি? থমাস কার্লাইনের উত্তর দিয়েছেন। থমাস কার্লাইন তার বইতে লিখেছেন হিরোজ অ্যান্ড হিরো ওয়ারশিপ যে আগে তো তরবারি থাকতে হবে, তাহলে হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করেন। প্রত্যেক নতুন চিন্তা প্রথমে শুরু হয় একজনের মনে। একজন মানুষ সারা পৃথিবীতে, একজন মানুষ সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে। হয়তো কিছু কাজ হতে পারে যদি তরবারি ব্যবহার করে ধর্ম প্রচার করেন। কোন তরবারি? লোহার তরবারি থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন না। লোহার তরবারি দিয়ে আপনার কোনো কাজই হবে না। সূরা বাকারার 256 নম্বর আয়াতে আছে, লা ইকরাহা ফিদ্দীন, দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই, ভ্রান্ত হইতে সত্য সুস্পষ্ট হইয়াছে। যে মানুষটা আল্লাহর পথের রশি ধরে আর শয়তানকে ত্যাগ করে, সেই মানুষটা তখন ধরে সবচেয়ে শক্তিশালী সেই রশি, যেটা কখনোই ছিঁড়বে না। যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, আর যে মানুষটা শয়তানকে বিশ্বাস করে, সে তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবেন। কোন তরবারি? বুদ্ধির তরবারি। পবিত্র কোরআনে সূরা নেহালের 125 নম্বর আয়াতে উল্লেখ আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করিবে আর যুক্তি দেখাইবে সবচেয়ে উত্তম পন্থায়। একবার প্লেন ট্রুথ ম্যাগাজিনে একটা খবর এসেছিল। এটা ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ারবুকের 1986 সালের পুনর্মুদ্রণে। সেখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুসারীদের বৃদ্ধির সংখ্যা ছিল 1934 সাল থেকে 84 সাল পর্যন্ত। এই 50 বছরে 1 নম্বর যে ধর্মের অনুসারী বেশি বেড়েছে সেটা হলো ইসলাম, 235%। আমি এবার প্রশ্ন করি, কোন যুদ্ধ হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে যাতে লক্ষ লক্ষ মুসলিম ইসলাম গ্রহণ করেছে? কোন যুদ্ধ আপনারা জানেন? আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা এখন তরবারের মুখে আমেরিকানদের মুসলমান বানাচ্ছে? ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। কারা তাদের তরবারের মুখে মুসলমান বানাচ্ছে? পবিত্র কোরআনে এর উত্তর আছে 3টি জায়গায়। আছে সূরা তাওবার 33 নম্বর আয়াতে, সূরা সাফের 9 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর সূরা ফাতার 28 নম্বর আয়াতে পবিত্র কোরআন বলছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়া কারিয়াল মুশরিকুন। তিনি তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন সত্য দিন সহ, পথনির্দেশ সহ, যাহাতে ইহা অন্য সমস্ত দিনের উপরে থাকে, সব ইজমের উপরে থাকে, ইসলাম সবগুলো ধর্মের উপরে থাকে, সবার চেয়ে সেরা, সবার উপরে থাকে, কুল্লে। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। আর আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করবো অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিয়ে। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছেন যে যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরবদের হাতে চলে যাবে, তারা এটা বুঝতে পারছে না যে ইসলামের বোমা পৃথিবীতে অনেক আগেই পড়ে গেছে। এটা পড়েছে যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এবারে প্রশ্ন করেছেন ভাই সুনীল ইয়াস, যখন ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত? এবারের প্রশ্নটা হলো, যখন ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলছে তখন মুসলমানরা কেন বিভিন্ন ভাগে বিভক্ত? এর উত্তর আছে পবিত্র কোরআনে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হও না। আল্লাহর রজ্জু কোনটি? পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু। বলা হয়েছে যে মুসলমানরা আল্লাহর রজ্জু শক্তভাবে ধরবে, পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আর এখানে বিচ্ছিন্ন হওয়া চলবে না। আর আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি কেউ দিনকে বিভক্ত করে বিভিন্ন দলে, তাহাদের দায়িত্ব তোমার নয়, আল্লাহ তাহাদিগকে অবহিত করিবেন তাহাদের কৃতকর্ম সম্বন্ধে। তার অর্থ ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা সবসময় নিষেধ করা হয়েছে। তবে যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন আপনি কি, কেউ বলবে আমি হানাফি, কেউ বলবে মাশাফি, কেউ বলবে হামলি, কেউ বলবে মালিকি। আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি মাশাফি নাকি হামলি নাকি মালিকি? তিনি কি ছিলেন? তিনি ছিলেন মুসলমান। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আর প্রিয় নবী কি ছিলেন? তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
قال إنني من المسلمين সেই ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো আল্লাহর অনুগতদের অন্তর্ভুক্ত, যারা বলে আমি মুসলিম। তাই কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি, আপনি বলবেন আমি মুসলিম। আমার কোনো আপত্তি নেই যদি কেউ কোনো মতবাদে বিশ্বাস করে, যে মতবাদগুলো দিয়েছেন বিখ্যাত জ্ঞানী লোক, যেমন আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাদের সবাইকে অনুগ্রহ করুন, আর এই সব জ্ঞানী লোকদের আমি শ্রদ্ধা করি। কেউ যদি কোনো মতবাদ মেনে চলেন, যেমন ইমাম মাশাফিকে যদি কেউ মেনে চলেন অথবা আবু হানিফাকে মেনে চলেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আপনি কি, তখন আপনি বলবেন আমি মুসলিম। আরেকজন ভাই বললেন যে কোরআন বলছে মুসলিম ৭৩টি ভাগে বিভক্ত হবে। তিনি আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলেছেন। এর উল্লেখ আছে আবু দাউদে ৪৫৭৯ নম্বর হাদিসে বলা হয়েছে যে ইসলাম ধর্ম একসময় বিভক্ত হয়ে যাবে ৭৩টি ভাগে। তবে আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ভালোভাবে খেয়াল করেন, তিনি বলেছেন যে ধর্মটা বিভক্ত হয়ে যাবে। তিনি এটা বলেন যে এখনই ভাগ করে ফেলুন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন। যদিও কোরআন বলছে বিভক্ত হও না, মুসলমানরা তবুও বিভক্ত হয়ে যাবে। এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে তিরমিজিতে ১৭১ নম্বর হাদিসে, আমাদের নবী বলেছেন মুসলমানরা বিভক্ত হয়ে যাবে ৭৩টি ভাগে, আর একটি দল বাদে এদের সবাই দোজখে যাবে। তখন সাহাবাগণ বললেন কোন দল? নবী বললেন সেই দলটি যারা রাসূল আর সাহাবাদের পথে থাকবে, যে দলটি কোরআন আর হাদিস মেনে চলবে। তাই যে লোক কোরআন আর হাদিস মেনে চলে সে ঠিক আছে, ইসলাম বিভক্ত হয় বিশ্বাস করে না। প্রত্যেকটা মানুষ হলো মুসলিম। যে লোক পবিত্র কোরআন মেনে চলে সে মুসলিম। আর ইসলাম ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করা এক কথায় নিষিদ্ধ। তাই যদি কোরআন আর হাদিস পড়েন, মুসলমানদের একত্রিত হওয়া উচিত কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ ভাই, এই প্রশ্নোত্তর পর্বের পরে আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট হেগডে এবং অ্যাডভোকেট হিঙ্গুরা নিয়ে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। হ্যাঁ ভাই। আমি একজন রিটায়ার্ড টিচার লক্ষণ দোকরাজ গুরুজি। আমার প্রশ্নটা হলো, আমাদের কি করা উচিত সার্বজনীন ভ্রাতৃত্ব বাড়ানোর জন্য? কোন বিষয়টাতে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? সেই বিষয়টা কি ধর্ম, নাকি সেটা সমাজবিজ্ঞান, নাকি রাজনীতি? আপনি কি বিষয়টা দয়া করে আমাকে বুঝিয়ে বলবেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য কোনটার উপর গুরুত্ব দিতে হবে, সেটা কি ধর্ম, নাকি সমাজবিদ্যা, নাকি সেটা রাজনীতি? ভাই, আমি এই বিষয় নিয়েই এতক্ষণ ধরে লেকচার দিলাম। আমি আবারও একই কথাগুলো বলবো না, আমার উত্তরটা একই হয়ে যাবে। সর্বজনীন ভ্রাতৃত্বকে বজায় রাখার জন্য সবগুলো ধর্মের প্রয়োজন হলো একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা, শুধু তাকে উপাসনা করা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি লেকচারও এটা বলেছি, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়েও এটা বলেছি, আবার এখনো সেটাই বলছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা সমাজবিদ্যা নয়, রাজনীতিও নয়, এগুলো আরো পরে আসবে। রাজনীতিতে যে ভ্রাতৃত্ব আসে সেটা সীমাবদ্ধ, সমাজবিদ্যাও এখানে সীমাবদ্ধ। এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করা এটা সর্বজনীন। তিনি মানুষ জাতির সবাইকে সৃষ্টি করেছেন, হোক সে পুরুষ বা নারী, সাদা বা কালো, ধনী বা গরিব। তাই যদি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না তার উপাসনা করেন, শুধু সেক্ষেত্রে সর্বজনীন ভ্রাতৃত্ব আসতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। তো এসছে একটা চিরকুটে। প্রভু নামে এক ভাই এখানে বলেছেন পৃথিবীর সব ধর্মই ভালো কথা বলে, তাই একজন মানুষ যে কোনো ধর্ম মানতে পারে। এটা আসলে একই ব্যাপার। এখানে প্রশ্নটা হলো সব ধর্মই ভালো ভালো কথা বলে, তাই আমরা যে কোনো ধর্ম মানতে পারি, সবগুলোই এক। আমি এই প্রশ্নের প্রথম অংশটার সাথে একমত যে সব ধর্মই মূলত ভালো কাজ করার নির্দেশ দেয়। যেমন ধরুন, সব ধর্মই বলে যে আপনি ডাকাতি করবেন না, কোনো মহিলাকে উত্ত্যক্ত করবেন না, ধর্ষণ করবেন না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলামও একই কথা বলে। তবে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলির পার্থক্য হলো যে ইসলাম ভালো কাজ করার নির্দেশ দেওয়া ছাড়াও আপনাকে দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো কাজগুলো করতে হবে। যেমন সব ধর্ম ভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম কাগজে কলমে দেখিয়ে দেয়, আপনাকে দেখায় কিভাবে সেটা আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন, সালাহ, হজ ইত্যাদি। তাই ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে আপনি সেগুলো করবেন। যেমন ধরুন, হিন্দু ধর্ম বলে ডাকাতি করবেন না, খ্রিস্টান ধর্ম বলে ডাকাতি করবেন না, ইসলাম ধর্ম বলে ডাকাতি করবেন না। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মগুলোর পার্থক্য কোথায়? ইসলাম আপনাকে দেখায় কিভাবে সেই পরিবেশ তৈরি করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলামে জাকাত নামে একটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি তাদের নিসাবের চাইতে পরিমাণে বেশি, 85 গ্রাম সোনা,
তাহলে সেই ব্যক্তি তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করে দেবেন প্রত্যেক হিজরি সালে। যদি প্রত্যেক মানুষ এভাবে দান করে, এই পৃথিবীতে দারিদ্র বলে কিছু থাকবে না। তখন এই পৃথিবীতে একজন মানব সন্তানও অনাহারে মারা যাবে না। এরপরে পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার 68 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হোক পুরুষ চোর অথবা নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। কেউ কেউ হয়তো বলবেন, হাত কেটে ফেলবেন। এই 21 শতাব্দীর আধুনিক যুগে ইসলাম আসলে একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন। আর আমি জানি যে হাজার হাজার মানুষ চুরি করে, তাহলে আপনি যদি এদের সবার হাত কাটেন, অনেক মানুষেরই হাত থাকবে না। কিন্তু আইনটা এত কঠিন যে যখনই এটা প্রয়োগ করবেন, আর যদি কেউ জানতে পারে যে চুরি করলে তার হাত কাটা যাবে, তখনই তার মাথা থেকে চুরি করার চিন্তাটা উড়ে যাবে। আপনি কি জানেন যে আমেরিকা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, দুর্ভাগ্যজনকভাবে এই দেশেই অপরাধের মাত্রা অনেক বেশি, সবচেয়ে বেশি চুরি ডাকাতি হয়। আমি এখন একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোকই জাকাত দেবে, তার অতিরিক্ত সম্পদের 2.5% দান করবে, আর তারপরে যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তাহলে তার হাত কাটা হবে, আমি এখন প্রশ্ন করছি, আমেরিকায় যে পরিমাণ চুরি আর ডাকাতি হচ্ছে সেটা কি বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? সেটা কমে যাবে। এটাই কার্যকর আইন। ইসলাম শরিয়া প্রয়োগ করলে ফলাফলটা পাবেন। আপনাদের একটা উদাহরণ দেই, যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্ত্যক্ত করবে না, কোনো মহিলাকে ধর্ষণ করবে না। হিন্দু ধর্ম এই কথা বলে, খ্রিস্টান ধর্ম এই কথা বলে, ইসলাম ধর্ম একই কথা বলে। তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ, পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্ত্যক্ত বা ধর্ষণ করবে না। ইসলামে হিজাব বলে একটা কথা আছে, লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের। পবিত্র কোরআনে সূরা আল-নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিনদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকায়, তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একবার আমার এক বন্ধু, মুসলমান বন্ধু, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আমি তাকে বললাম, ভাই তুমি এটা কি করছো? এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ। সে তখন বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি। নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয়টা নিষেধ করা আছে। তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর 20 মিনিট ধরে অপলক তাকিয়ে থাকবেন। নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান, ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না, তাকে গিলে খাবেন না। নবীজি এটাই বুঝিয়েছেন। এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকে বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে। তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড়ে আবৃত থাকে। আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী, ভাই ব্যতীত। এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না। আর হিজাব পালন করার 6টি নিয়ম রয়েছে। প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে। পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত। মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে। যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে। বাকি 5টা নিয়ম দুজনের জন্যই এক। দ্বিতীয়টা হলো তাদের শরীরের পোশাক এমন আঁটোসাঁটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায়। তৃতীয়টা, পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায়। চতুর্থ, পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এগুলোই হলো হিজাব মেনে চলার 6টা নিয়ম, যেটা পবিত্র কোরআন আর সহিহ হাদিসে আছে। আর পবিত্র কোরআন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে হিজাবের কথা বলছে। হিজাবের কারণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে, হে নবী, তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টানিয়ে দেয়। ইহাতে তাহাদের চেনা সহজ হইবে, ফলে তাহাদেরকে উত্ত্যক্ত করা হইবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের কথা বলা হয়েছে যাতে করে অন্য কেউ তাদের উত্ত্যক্ত না করে। আর ইসলামিক শরিয়া বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে সেই লোককে মৃত্যুদণ্ড দেয়া হবে। লোকে হয়তো বলবে মৃত্যুদণ্ড এই 21 শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর আইন, এটা একটা বর্বর ধর্ম।
আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ, আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয়। পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে 1900 জনেরও বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন। প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়। আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি, প্রায় 2.5 ঘন্টারও বেশি সময়, কতজন মহিলা ধর্ষিত হয়েছে? কতজন? 100 জনেরও বেশি আমেরিকাতে। আমি আপনাদের প্রশ্ন করি, যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে, মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে, আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করছি, এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই কার্যকরী আইন। ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে হাতে ফল। আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষক আপনার সামনেই আছে, তখন তাকে আপনি কি শাস্তি দেবেন? আর বিশ্বাস করুন, তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ নীতি? যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা। কেন আপনাদের এই দুমুখ নীতি? আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি 54 মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয়। আসলে কতগুলো হচ্ছে? আরো অনেক বেশি, রিপোর্ট একটা। আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল.কে. আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল। হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন। হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় 1998 সালের 28 অক্টোবরে। মাত্র একদিন আগে 1998 সালের 27 অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, ইসলাম যে কথা 1400 বছর আগে বলেছে, এল.কে. আদভানি আজ সে কথাই বলছে, আর আমি তাকে অভিনন্দন জানাই। আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না, আমি পলিটিশিয়ান নই, কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই। আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে। হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে। ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তারা ইসলামের কাছাকাছি আসছে, তাই অভিনন্দন জানাই। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এল.কে. আদভানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার, আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমি এটার পক্ষে, আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি। তাই যদি ভালোভাবে দেখেন, ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে। সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে, আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয়। আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয়, আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে। এজন্যই পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, إن الدين عند الله الإسلام। নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে। এবার আপনি প্রশ্ন করতে পারেন। আমার নাম মনোজ রায়চাঁদ। আমার প্রথম প্রশ্নটা হলো, সর্বজনীন ভ্রাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন, আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভ্রাতৃত্ব এটা আসলে কি? যদি আপনি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে, হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী, অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন। এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব, তাহলে ঠিক হতো। ভাই, আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি। মনে করুন আমি সবচেয়ে ভালো কাপড়টার মার্কেটিং করছি। ধরেন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো, তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো, যদি রেমন্ড সবচেয়ে ভালো হয়। যাই হোক, আমার কোনো রেমন্ডের কাপড় নেই, এটা একটা উদাহরণ। আমি রেমন্ডের কোনো ডিলার নই, কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো। ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে, এই পৃথিবীর, আর সেখানে একজন ডাক্তারের নাম XYZ, তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো। হ্যাঁ, তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব, আমি আগেও বলেছি, ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয়। আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোন অমুসলিমকে ভাই বলতে পারে কিনা, নাকি মুসলিমরাই ভাই ভাই।
ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই। এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি। আমি শব্দ নিয়ে খেলা করছি না, পরিষ্কার বলেছি। তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি, পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ আছে যে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। অর্থাৎ হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে, আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে, যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো। এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে। আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন অধিক, যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, যে অধিক ন্যায়পরায়ণ, যে অধিক ধার্মিক, যে আল্লাহকে মেনে চলে। তাহলে এই ব্যক্তিই হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। ধরুন আমার দুজন ভাই, একজন খুব ভালো মানুষ, আসলে আমার ভাই মাত্র একজন, তবে ধরুন আমার দুজন ভাই, একজন মেডিকেল ডাক্তার, এই ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারায়, আর অন্যজন হলো মাতাল ধর্ষক। দুজনই আমার ভাই। এদের মধ্যে কে ভালো ভাই? যে পেশায় ডাক্তার, মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না। আর অন্যজন, সেও আমার ভাই, কিন্তু সে ভাইটা আমার ভালো নয়। একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই, কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি, যাদের তাকওয়া আছে, যারা ন্যায়পরায়ণ, যারা ধার্মিক। মূল কথা হলো যারা ধার্মিক, যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহকে মানে, তারা আমার কাছাকাছি। এটা খুবই পরিষ্কার। আমার লেকচারে বলেছি, আবারও বললাম, আশা করি উত্তরটা পেয়েছেন। আপনি এখানে বললেন হিন্দুইজম, ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা। এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে। আপনি এখানে যেটা বলেননি, হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব। ভাই, আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি, সর্বজনীন ভ্রাতৃত্বের কথা, তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি। আমি এখানে কিছু ভালো কথা বলেছি, আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে, কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না। আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না, আমাকে ধৈর্য ধরতে হবে। আমি খ্রিস্টান ধর্ম জানি, আমি বাইবেলও পড়েছি, আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি। আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গন্ডগোল লেগে যাবে। আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে, তাই সাদৃশ্যের কথা বলেছি। হিন্দুইজম বলে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না, উত্ত্যক্ত করো না, ধর্ষণ করো না, এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ঈসা আলাইহিসসালাম বলেছেন, এটার উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউয়ের 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে বলা হয়েছে। এটা উদ্ধৃতি, অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি, আমার বানানো কথা না। তিনি তার অনুসারীদের বলেছেন, জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো। এই জেন্টাইল কারা? ইহুদি না, হিন্দু, খ্রিস্টান, আর আমরা হলাম জেন্টাইল। শুকরের পথ অনুসরণ করো না, তিনি আমাদের শুকর বলেছেন। আমি কি এখানে সে কথা বলবো? ঈসা আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ ম্যাথিউয়ের 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে, তিনি বলেছেন, আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের অধিবাসীদের জন্য। আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য, এটা পুরো বিশ্বের জন্য নয়। পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায়, সন্ন্যাসীর জীবন। যদি ঈশ্বরের কাছে যেতে চান, এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে, পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে। বেশিরভাগ ধর্ম এই কথা বলে, হিন্দুইজম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে। পবিত্র কোরআনের মধ্যে সূরা হাদীদের 27 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে। সন্ন্যাসবাদকে কোনো অনুমতি দেওয়া হয়নি ইসলামে। প্রিয় নবী বলেছেন সন্ন্যাস ব্রত চলবে না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীর 7ম খণ্ডে, বুক অফ নিকাহ 3য় অধ্যায়ের 4 নম্বর হাদিসে। হে যুবক যুবতী, যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে, হাদিসে কথা বলছে। যদি কথা মেনে নেই, পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন। আর যদি সব মানুষই আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে, তাহলে আগামী 100 বা 150 বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব সন্তান আর জীবিত থাকবে না। যদি পৃথিবীর সব মানুষের নিয়ম মেনে চলে, সর্বজনীন ভ্রাতৃত্ব কোথায় থাকবে? সেজন্য ভাই, আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি। যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান, এটা আমার কাজ, আমি সত্যি কথাই বলবো। পবিত্র কোরআনে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا। যখন সত্য আসিয়াছে তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হইবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মাধব ফাড়কে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে?
কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে? সেটা হলো কাবা শরীফ হজ করার সময়। ভাই এটা একটা ভুল ধারণা। কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না। আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালাহ আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে। কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের, তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে। আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক। মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না। এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা, আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম ডক্টর বিয়াস, একজন মেডিকেল ডাক্তার। আমরা এখানে এসেছি সার্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে। আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি। আমি এখানে আপনাকে অনুরোধ করব, আপনি বলুন এই পৃথিবীর ভ্রাতৃত্ববোধের কিছু কথা। এখন এটা সার্বজনীন ভ্রাতৃত্ব। আমি এখানে জানতে আসিনি বিশ্বজগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা। ইন্ডিয়াতে অনেক ভাই আছে, তাই আমরা ইন্ডিয়ান ভ্রাতৃত্বের কথা বলবো। আর এই দেশে মানুষের ভ্রাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত 100 বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে, আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা। আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে? আপনি একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ। আর আমার লেকচার যদি শোনেন, যদি আপনি একটু মন দিয়ে শোনেন, আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি এই পৃথিবী সমূহের প্রতিপালক, রাব্বুল আলামিন। পৃথিবী সমূহের প্রতিপালক অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ। এই ভ্রাতৃত্বটা হলো বিশ্বজগতের, পৃথিবী অথবা ইন্ডিয়া। আপনি কি বলেন? হ্যাঁ ভাই, ঠিক আছে, আগে উত্তরটা শোনেন। এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। আগে এই উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নে আসছি, সমস্যা না। আমি এখানে আছি, আপনাদের সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ।
প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই। তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই। তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন, আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না। আর পবিত্র কোরআনের কথা অনুযায়ী সূরা আল সূরার 29 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তার অর্থ পবিত্র কোরআন বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে, পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে। বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে। আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট, স্যাটেলাইট, আরো কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা। এখনো প্রমাণিত হয়নি। বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি। তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে। আমরাও এটা বিশ্বাস করি। সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয়, এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য। আর আপনি ঠিকই বলেছেন, এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ার জন্য, পুরো পৃথিবীর জন্য। আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না। আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না, সে ডাকাতি করবে না, সে দান খয়রাত করবে, প্রতিবেশীদের ভালোবাসবে, কারো পেছনে নিন্দা করবে না। সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে। সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে। মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা। পেছন থেকে নিন্দা করবে না, সে কারো নিন্দা করবে না। আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, শুধু এই পৃথিবীতেই নয়, পুরো বিশ্বজগতে বিরাজ করবে। হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শোনেননি। আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরই ছিল সেটা। আর এখানে আমি ইন্ডিয়া, আমেরিকা, এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি। আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা, পুরো মানবজাতির স্রষ্টা, সকল প্রাণীর স্রষ্টা, হোক সেটা ইন্ডিয়ায়, হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা, যেটা আমি আগেই খুলে বলেছি। ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি, প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি। এখানে বিস্তারিত বলা আছে। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান। মাশাআল্লাহ, ডাক্তার জাকির নায়েক সেই হিন্দুদেরকে কঠিন উত্তর দিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে এই জন্য জ্যান্ত কম্পিউটার বলা হয়। আমাদের ইসলাম ধর্মের গর্ব ডাক্তার জাকির নায়েক। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটি শুধু ইসলামিক পোশাক বানানো হয়েছে, তো অতি অবশ্যই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের ইসলামিক পোশাক চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটিকে, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।